বর্তমানে সোলার থেকে আমার এই কম্পিউটারটা চলতেছে। ঠিক আছে, আজকে আপনাদের ইন্টারেস্টিং একটা জিনিস দেখাবো, আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখেন তাহলেই বুঝতে পারবেন। এই যে এখন দেখতে পাচ্ছেন আমার কম্পিউটার হচ্ছে প্রপারলি রানিং প্রায় 3 ঘন্টা ধরে। তো এই যে এখানে দেখেন আমার হচ্ছে সুইচ বোর্ডে কোনো লাইন দেয়া নেই, কোনো কিছু নাই। আমার ইউপিএস হচ্ছে টোটালি ব্যাটারি থেকে চলতেছে। ঠিক আছে, ব্যাটারি থেকে টোটালি ইউপিএস ব্যাকআপ দিচ্ছে। এখন আমি আপনাদের বাইরে জাস্ট কন্ট্রোলার একটু নিয়ে গিয়ে দেখাই। এই যে জাস্ট একটু দেখেন, জাস্ট একটু খেয়াল করেন, এই জায়গায় হচ্ছে এখন 15.3 পর্যন্ত হয়ে যাচ্ছে ভোল্টেজ। ঠিক আছে, কারণ এত পরিমাণে যে বোল্ট ঢুকতেছে, আমি হচ্ছে গতকালকে আপনার মানে চালিয়ে মোটামুটি প্রায় 50% চার্জ শেষ করছিলাম। তো সকাল উঠতে হয়তো হালকা পাতলা চার্জ হয়ে গেছে। আর আপনারা জানেন কম্পিউটার হচ্ছে অতিরিক্ত বেশি একটা ওয়াট কনজিউম করে না, যখন করে তখন করে, কিন্তু সবসময় কিন্তু এটা করে না। তো এখন দেখেন একটা জিনিস, 15.3 পর্যন্ত সর্বোচ্চ উঠে গেছে। এটা 14.2-তে হচ্ছে অটো কাট করা, এরপর হচ্ছে কাট করে এটা অটোমেটিক চলে যাচ্ছে আর কি। এটাও দেখেন, এটাও অটো কাট হয়ে যাচ্ছে। এই চার্জিং অফ, এখন আবার অন হবে। এই যে এইখানে দেখলেই বুঝতে পারবেন এখন এই 0 ওয়াট, আবার 164 আবার কমে গেছে। মানে এত একটা সুন্দর একটা বিষয় আসলে। সোলার প্যানেল থেকে টোটালি কন্ট্রোলারের মাধ্যমে ব্যাটারিতে ওয়াট যাচ্ছে বা অ্যাম্পিয়ার যাচ্ছে বা হচ্ছে ভোল্টেজ যাচ্ছে, জাস্ট হচ্ছে সুন্দরভাবে। চার্জ হওয়ার পরবর্তীতেও অতিরিক্ত যেগুলো চার্জ আছে, মানে ব্যাকআপও দিচ্ছে, চার্জও হচ্ছে, এবং অতিরিক্ত যেগুলো চার্জ আছে এগুলো হচ্ছে বাদ দিয়ে দিচ্ছে, এমন একটা অবস্থা, বুঝছেন কত সুন্দরভাবে। আসলে লোডশেডিং এখানে মোটামুটি হচ্ছে, কারণ কিছুক্ষণ আগেও ছিল না, তাও আমার কম্পিউটার টোটালি হচ্ছে অফ হয় নাই। এই যে আপনারা দেখতেছেন আমার ইউপিএসটা কিন্তু বর্তমানে রানিং। আর এখানে হচ্ছে আমার 2টা ইউপিএস ছিল, যারা আমার ভিডিও দেখে তারা বলতে পারবে। এখানে 2টা ইউপিএস ছিল, একটা প্লাস্টিক বোর্ড, একটা স্টিল বোর্ড। স্টিল বোর্ড এটা তো হচ্ছে সুইচের মধ্যে একটু সমস্যা দেখে গেছে, সুইচটা চেঞ্জ করার জন্য একটু আমি মেকানিকের দোকানে দিয়ে আসছিলাম। আর এই হচ্ছে আমার ব্যাটারি। এখন বর্তমানে যেটা হচ্ছে, সোলার থেকে কন্ট্রোলারের মাধ্যমে চার্জ ঢুকতেছে, ব্যাটারি কিন্তু ফুল চার্জ। তো সেই চার্জটা মানে ইউপিএস বাইপাস করে কম্পিউটারকে সার্ভিস দিচ্ছে, ব্যাকআপ দিচ্ছে। এর বাইরে অতিরিক্ত যেটা কারেন্ট জমা হচ্ছে, এটা হচ্ছে কন্ট্রোলার বাদ দিয়ে দিচ্ছে ডিরেক্টলি। ঠিক আছে, তো এটার মাধ্যমে আমার এখন বর্তমানে ফ্রি এনার্জি বলা যায়। টোটালি হচ্ছে বর্তমানে সোলার থেকে আমার এই কম্পিউটারটা চলতেছে। ঠিক আছে, সোলার থেকে এই কম্পিউটারটা চলে এর বাইরেও হচ্ছে অতিরিক্ত যেটা কারেন্ট, এটা হচ্ছে বাদ দিয়ে দিচ্ছে। আমি কম্পিউটারটা কিনছি পর্যন্ত প্রথম আমি থেকে দিছিলাম, মানে গ্রিড থেকে লাইন দিছিলাম, কিন্তু যখন আমার সোলার প্যানেল বা এগুলোতে আমি শিফট করছি তখন লোডশেডিং নিয়ে কোনো প্যারা নাই। এর পরবর্তীতে আমার কোনো চিন্তা করতে হয় না, হাজার হাজার লোডশেডিং বা কয়েক ঘন্টা লোডশেডিং হলেও পুরো দিন কারেন্ট না থাকলে আমার সমস্যা নেই, এভাবে আমি চালাইতে পারি। এই হচ্ছে অবস্থা। এখন বর্তমানে রোদও আছে মোটামুটি। এই যে এখন আবার একটু রোদ কমে গেছে, এখন ছায়া নেমে আসছে। এখন হচ্ছে মোটামুটি মেইন ইয়েটা দেখা যাচ্ছে আর কি। এই তো প্রায় 65-70 ওয়াট করে ঢুকতেছে। এই হচ্ছে কি অবস্থা। এখন যারা হচ্ছে ফ্রিতে কম্পিউটার বা যারা হচ্ছে ফ্রিল্যান্সিং বা এই ধরনের কাজগুলো করেন, তারা এরকম একটা সেট আপ করে নিতে পারেন। 20 থেকে 25 হাজার টাকার মধ্যে আপনারা একদম নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পাবেন, কোনো রকম কোনো হ্যাসেল ছাড়া। ঠিক আছে, তো এই হচ্ছে অবস্থা। ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার পেজটি ফলো করে পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম।